আজ আমরা সরলদৈর্ঘ্য চ্যাপ্টারের আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। এটা পুরোটাই কাল্পনিক, যে আমরা যে পৃথিবীতে বাস করি, তো এই পৃথিবীর মধ্যে যদি টানেল সৃষ্টি করা যায়, টানেল বাংলায় আমরা যেটাকে সুড়ঙ্গ বলি, এবং সেই টানেলের মধ্যে এম ভরের একটি বস্তুকে যদি আমরা ছেড়ে দিই, তাহলে কি হবে সেটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করব। এই ভিডিওটি আর কিছু না, কনসেপ্ট ক্লিয়ারের জন্য। এখন আমরা যে সামনে পৃথিবীর মডেলটা দেখতে পাচ্ছি, এর মধ্যে একটা টানেল সৃষ্টি করে যাক। এই ধরো একটি টানেলের সৃষ্টি হয়েছে। এই টানেলের মধ্য দিয়ে আমি এই বস্তুটিকে ছেড়ে দেব। এখন এই যে টানেলটি দেখতে পাচ্ছ, এটি কিন্তু পৃথিবীর অপর প্রান্ত পর্যন্ত গেছে। তাই আমরা যদি এটার ক্রস সেকশন করি, ধরো পৃথিবীটাকে একটি গোলক মনে করি এবং তার মধ্য দিয়ে একটি টানেল সৃষ্টি হয়েছে, যার ক্রস সেকশন এখানে দেখানো হয়েছে। এটা কিন্তু ক্রস সেকশন দেখানো হয়েছে। এখন আমি এই বস্তুটিকে এবার যদি ছেড়ে দিই, তাহলে দেখো এই বস্তুর ওপর একটি বল কাজ করবে। এই যে বস্তুটির উপর বল কাজ করবে, সেটা কিছু না, মাধ্যাকর্ষণ বল। আর এই মাধ্যাকর্ষণ বলের মান কত হবে? আমার এই বস্তুটির ভর যদি স্মল এম হয়, আর এই পৃথিবীর ভর যদি মনে করি ক্যাপিটাল এম, পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর হলে, তখন মহাকর্ষ বল এফ সমান হবে ক্যাপিটাল জি স্মল এম ক্যাপিটাল এম ডিভাইড বাই ক্যাপিটাল আর স্কোয়ার। এখানে ক্যাপিটাল জি হচ্ছে মহাকর্ষ ধ্রুবক। এটা আমরা মহাকর্ষ বলের চ্যাপ্টারে আগেও পড়েছি। এখানে লক্ষ্য করো, এই বলের দিকটা কোন দিকে হবে? এই বলের দিকটা ঠিক এই দিকে হবে, অর্থাৎ পৃথিবী তার কেন্দ্রের দিকে টানবে। কেন? মনে করা হচ্ছে যে পৃথিবীর কেন্দ্রেই পুরো ভরটি কেন্দ্রীভূত আছে, যেহেতু গোলক, গোলকের কেন্দ্র হচ্ছে যে তার ভর কেন্দ্র। তাহলে কেন্দ্রমুখী মহাকর্ষ বলের প্রভাবে এই বস্তুটি পৃথিবীর কেন্দ্রের দিকে গতিশীল হবে। ওকে, কিন্তু গতিশীল হওয়ার সাথে ধরো যখন এই অবস্থানে পৌঁছালো, এটাকে আমরা পজ করি, তাহলে এই অবস্থানে যখন পৌঁছালো, এবার আমরা ক্যালকুলেট করব এই বস্তুটির ওপর বর্তমানে কি পরিমাণ মহাকর্ষ বল ক্রিয়াশীল। এখন যদি আমার এই বস্তুটির দূরত্ব পৃথিবীর কেন্দ্র থেকে স্মল আর হয়, আবার বলছি স্মল আর, তার দিক কোন দিকটা? তার দিকটা এখানে দেখানো হয়েছে তীর চিহ্ন দিয়ে, দেখো লক্ষ্য করো, কেন্দ্র থেকে বস্তুর দিকে। ওকে, তাহলে বর্তমানে এই পৃথিবীর কেন্দ্রমুখী মহাকর্ষ বলের মান কত হবে? এর জন্য আমাদেরকে আর একটা জিনিস কল্পনা করতে হবে, কি? যে এই যে গোলকের ক্রস সেকশন দেখানো হয়েছে না, এটাকে আমরা দু ভাগে বিভক্ত করব। লক্ষ্য করো, একটা গোলক যেটার ব্যাসার্ধ স্মল আর, যেটা আমরা ডান দিকে দেখিয়েছি, আর একটা গোলকের বাইরের অংশ, মানে ফাঁপা গোলকের একটা অংশ। দেখো এটা কিন্তু, এটা যেটা দেখানো হয়েছে অর্ধেক অংশ, এর সাথে আরো অর্ধেক আছে, অর্থাৎ দুটোই কিন্তু গোলক, একটা ফাঁপা গোলক, একটা নিরুট গোলক। তাহলে বস্তুর ওপর এখন ডান দিকের যে গোলকটি আছে, এর দ্বারা মহাকর্ষ বলের মান নির্ণয় করব প্রথমে। কারণ বাম দিকে যে গোলক, ফাঁপা গোলকটা রাখা আছে, এর মাঝে যদি কোনো বস্তুকে রাখা হয়, আর এই ফাঁপা গোলককে যদি ছোট ছোট অংশে আমরা কল্পনা করি, ধরো সমান 8 ভাগে কল্পনা করলাম। ওকে, এখন প্রত্যেকটি অংশ যেটা দেখতে পাচ্ছে, এরা কি করবে? এই বস্তুটিকে মহাকর্ষ বল দিয়ে আকর্ষণ করবে। এখন এই বলগুলির যদি আমরা ভেক্টর যোগফল করি, তখন এর মান 0 হয়, অর্থাৎ বাইরে চারপাশে যে ফাঁপা গোলকটি হবে, তার দ্বারা নেট বলের মান 0 হবে। তাই আমরা ডান দিকে যে গোলকটি দেখানো হয়েছে, তার দ্বারা ক্রিয়াশীল মহাকর্ষ বলের মানটি নির্ণয় করব, এবং সেখানে আমরা পর্যায়কাল এবং কৌণিক কম্পাঙ্ক কত হবে দেখব। এখন ডান দিকে যে গোলকটি আছে, লক্ষ্য করো, এর ব্যাসার্ধ স্মল আর, তাহলে এর আয়তন কত? এর আয়তন 4/3 পাই স্মল আর কিউব। এটা গোলকের আয়তনের ফর্মুলা। এখন পৃথিবীর ঘনত্ব যদি সর্বত্র সমান ধরি, মানে ইউনিফর্ম ডেনসিটি বা সমান ঘনত্ব যদি হয় প্রতিটি অংশ, তাহলে কি হবে? যে রো এর যদি ঘনত্ব হয়, আয়তন 4/3 পাই স্মল আর কিউব, তাহলে ভর এম আর সমান 4/3 পাই স্মল আর কিউব
ইন্টু রো। আচ্ছা, পৃথিবীর মোট ভর ক্যাপিটাল এম, এটা কত হবে? 4/3 পাই ক্যাপিটাল আর কিউব ইন্টু রো। তার মানে এম আর বাই এম সমান স্মল আর কিউব বাই ক্যাপিটাল আর কিউব। তাহলে এম সাফিক্স আর সমান ক্যাপিটাল এম ইন্টু স্মল আর কিউব বাই ক্যাপিটাল আর কিউব। তাহলে এই ডান দিকের যে গোলকটি আছে এর দ্বারা ক্রিয়াশীল মহাকর্ষ বল এফ সমান কত হবে? ক্যাপিটাল জি স্মল এম ক্যাপিটাল এম আর বাই আর স্কোয়ার, এখানে স্মল আর স্কোয়ার হবে, সমান লিখতে পারি জি ইন্টু স্মল এম বাই স্মল আর স্কোয়ার ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল আর কিউব বাই ক্যাপিটাল আর কিউব। আমরা যদি সরল করি তাহলে দেখব এফ সমান ক্যাপিটাল জি স্মল এম ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল আর কিউব ইন্টু স্মল আর। লক্ষ্য করো ক্যাপিটাল জি এর মান ধ্রুবক, স্মল এম এর মান স্থির যেহেতু বস্তু ভর এখানে পরিবর্তন হচ্ছে না, ক্যাপিটাল এম পৃথিবীর মোট ভর এও পরিবর্তন হচ্ছে না, ক্যাপিটাল আর এটাও কিন্তু স্থির। তাহলে আমরা বলতে পারি এই যে সমস্ত স্থির মান আছে এগুলো একটা ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিলাম। তাহলে এফ সমান ইন ব্র্যাকেট জি ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল আর কিউব ব্র্যাকেট শেষ ইন্টু স্মল আর। আচ্ছা, বল কার্যকরী মহাকর্ষ বল এর দিক কোন দিক? এর দিক হচ্ছে কেন্দ্রমুখী, আর ব্যাসার্ধ বা স্মল আর এর দিক কোনটা? এর দিক হচ্ছে যে কেন্দ্র থেকে বস্তুর দিকে। তাই উভয়ের দিক বিপরীতমুখী, অর্থাৎ ক্রিয়াশীল মহাকর্ষ বল এবং কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব এর অভিমুখ পরস্পর বিপরীতমুখী। তাই এক্ষেত্রে আমরা যদি এই ক্যাপিটাল জি এম স্মল এম বাই আর কিউব এটাকে কোনো একটা ধ্রুবক কে মনে করি, সেক্ষেত্রে এফ সমান মাইনাস অফ কে আর, যেখানে কে ধ্রুবক। আমরা জানি এটাই হচ্ছে সরল দোলগতির সমীকরণ। তাহলে দেখা যাচ্ছে যে এখানে এই ধ্রুবক কে সমান কত হচ্ছে? ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর কিউব। তাহলে সিম্পল হারমোনিক মোশন বা সরল দোলগতির কৌণিক বেগ বা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগার মান কত হবে? রুট ওভার অফ কে বাই এম, যেখানে কে সমান জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর কিউব। আবার পর্যায়কাল টি সমান কত হবে? 2 পাই বাই ওমেগা বা 2 পাই রুট ওভার অফ এম বাই কে। তাই লক্ষ্য করো এই যে বস্তুটির ওপরে ক্রিয়াশীল কেন্দ্রমুখী মহাকর্ষ বল এর মান পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর যে সরণ তার সমানুপাতিক এবং বিপরীতমুখী। তাই আমরা যদি এটাকে প্লে করি, সামনে যেটা দেখতে পাচ্ছ, তাহলে দেখবো এই বস্তুটি ক্রমশ এই টানেলের মধ্য দিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাবে, আবার পুনরায় এই প্রান্তে এসে পৌঁছাবে। অর্থাৎ এই টানেলের বা সুড়ঙ্গের মধ্য দিয়ে বস্তুটি একটি সরল দোলগতিতে গতিশীল হবে, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই বস্তুটি পৃথিবীর এক প্রান্ত থেকে এই টানেলের মধ্য দিয়ে অন্য প্রান্তে পৌঁছাবে, আবার এই প্রান্তে পৌঁছে আসবে। দাঁড়িয়েছে বা তোমরা যেখানে দাঁড়িয়ে আছো এখান থেকে যদি টানেল সৃষ্টি করা যায়, এখান থেকে পৃথিবীর অন্য প্রান্তে পৌঁছতে এবং সেখান থেকে আবার তোমার কাছে ফিরে আসবে, তার যে সময় সেটা হচ্ছে পর্যায়কাল। তার মান 84 মিনিটস অনলি, প্রায় 1 ঘন্টা 24 মিনিট। 1 ঘন্টা 24 মিনিটে তোমার বস্তুটি পৃথিবীর অপর প্রান্তে পৌঁছাবে এবং ফিরেও আসবে। তাহলে এখানে পর্যায়কাল যেটা দেখলাম সেটা হচ্ছে টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার অফ ক্যাপিটাল আর কিউব বাই জি অ্যান্ড ক্যাপিটাল এম। আমরা জানি এটা অভিকর্ষজ বলের চ্যাপ্টারে পড়েছি যে স্মল জি, যেটা অভিকর্ষজ ত্বরণ বলা হয়, তার মান কি? জি সমান ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। তাই এটা যদি আমরা পর্যায়কালের সমীকরণে বসাই তাহলে পর্যায়কাল টি সমান হবে 2 পাই রুট ওভার অফ আর বাই জি। তো এখানে লক্ষ্য করো
যে এখানে কিন্তু বস্তুর ভর এই সমীকরণে নেই, অর্থাৎ বস্তুটা ভারী হোক বা হালকা হোক তার জন্য কিন্তু এই পর্যায়কালের কোনো পরিবর্তন হবে না। আমরা যদি ধরো 1 কিলো ভরের একটি বস্তুকে আমি এই টানেলের মধ্যে ছেড়ে দিলাম, তাহলে এটা পৃথিবীর অন্য প্রান্তে পৌঁছবে, আবার ফিরে আসতে যে সময় নেবে তার জায়গায় যদি 100 কিলোও দেওয়া হয় এইখানে, সেক্ষেত্রেও কিন্তু একই সময় নেবে। পুরোটাই পৃথিবীর ব্যাসার্ধ এবং পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভরশীল। তাই T = 2π√R/g, এটা কিন্তু মাথায় রাখতে হবে।